বাংলায় প্রথম দফা ভোটের মাত্র দুদিন আগে ভবানীপুরের শুভেন্দু অধিকারীর মাস্টার স্ট্রোক। আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের ওয়ার্ডের মহিলা সভানেত্রী পাপিয়া রায়ের নেতৃত্বে 50 জন ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছেন। তৃণমূল নেত্রীসহ বহু মানুষ দলে দলে বিজেপিতে যোগদান। উচ্ছ্বাসিত গেরুয়া শিবির, সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল শিবির। ডক্টর পি.কে. হাজরা, যিনি জয় শ্রীরাম ডাক্তার বলেন, জয় শ্রীরাম লেখা থাকলে ফ্রিতে দেখেন, ডাক্তারবাবু আমাদের সঙ্গে যোগদান করছেন। চয়ন রায়, শ্যামাপ্রসাদ কলেজ টিএমসিপি ইউনিটের নেতা, ভাইকে আমাদের পরিবারে আমরা যোগদান করাচ্ছি। অনামিকা মণ্ডল। এই যোগদান শিবিরের আগে মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমি শুভেন্দু অধিকারী লক্ষণ শেঠের রাজত্ব শেষ করেছি, এবার মমতা ব্যানার্জির রাজত্ব শেষ করব। আপনি ঘুরতে থাকুন, আপনাকে সবাই হ্যাঁ বলবে আর আমাকে সবাই চোখ মারবে। এদিন শুভেন্দু অধিকারী আরো বলেন, আমি শুভেন্দু অধিকারী লক্ষণ শেঠের রাজত্ব শেষ করেছি, এবার মমতা ব্যানার্জির রাজত্ব শেষ করব। আপনি ঘুরতে থাকুন, আপনাকে সবাই হ্যাঁ বলবে আর আমাকে চোখ মারবে। আপনার কাছ থেকে স্লিপ নেবে আর সকাল সকাল গিয়ে পদ্ম ফুলে ভোট দেবে। ইভিএম এ আমি 1 নম্বরে আছি, আপনাদের আশীর্বাদে 4 তারিখে আমি 1 নম্বরেই থাকব। আমিও আসছি 23 তারিখে নন্দীগ্রামে আপনার প্রার্থীকে হারিয়ে। আমিও আসছি। আপনার কত গুন্ডা আছে, কত কাউন্সিলর আছে, কত শান্তনু সিনহা বিশ্বাস আছে, লড়াইয়ের ময়দানে ডাকা হবে। আপনি চ্যালেঞ্জ নিতে পারেননি, যদি চ্যালেঞ্জ নিতেন আবার নন্দীগ্রামে দাঁড়াতেন। 5 বছর বলে গেছেন শুভেন্দু অধিকারী জেতেনি, অবৈধ পথে জিতেছে, ক্ষমতা হলো না কেন আরেকবার আমার বিরুদ্ধে লড়াই করার। আমি বিজেপির নেতাদের নির্দেশ মেনে আপনাকে হারানোটা খুব জরুরি। বাংলার স্বার্থে, অভয়ার জন্য, তিলোত্তমার জন্য, মা বোনেদের জন্য, সাধু সন্তের জন্য, মঠ মন্দিরের জন্য, শিক্ষিত বেকার যুবক যুবতীর জন্য, শিল্পের জন্য, কৃষকের জন্য, বাংলার জন্য খুব প্রয়োজন। আপনাকে হারানো, সবার আশীর্বাদ চেয়ে নিলাম। প্রতিদিন দেখা হবে, প্রতিটা ওয়ার্ডে দেখা হবে, প্রত্যেকটা ওয়ার্ডে দেখা হবে। আপনাকে হারিয়েছি, 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 আপনাকে হারাবো, আপনাকে হারাবো, আপনাকে হারাবো। ভোটের দিন আপনার সঙ্গে আমার দেখা হবে বুথ কেন্দ্রে। মাননীয়া, আমি মাথা নিচু করতে জানি না, মাথা নিচু করতে জানি না। আমি যে মাটিতে জন্মেছি ওই মাটি 47-এর স্বাধীনতা পায়নি, 42-এর স্বাধীনতা পেয়েছে তাম্রলিপ্ত জাতীয় সরকার করে। আমার মাটিতে ক্ষুদিরাম, আমার মাটিতে মাতঙ্গিনী, মা কালী আমাকে আশীর্বাদ দিয়েছে। কালীঘাটের আশীর্বাদ আছে, জৈন মন্দিরের আশীর্বাদ আছে, স্বামী নারায়ণ মন্দিরের আশীর্বাদ আছে, গুরুদ্বারার আশীর্বাদ আছে, লক্ষ্মী নারায়ণ মন্দিরের আশীর্বাদ আছে। আমি করব আপনাদের সকলের আশীর্বাদ চেয়ে নিয়ে।